হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব আফটার ইফেক্টে কিভাবে এরকম একটা ইফেক্ট বানাইতে হয়। আমরা শুরু করব এগেইন এই মাঝখানের এই বলটা, ম্যাজিক্যাল বল, এটা কিভাবে আমাদের দুইটা হাতের অলওয়েজ মাঝখানে থাকবে এবং আমাদের কোনো অ্যানিমেট করতে হবে না, ও একা একাই ছোট হবে এবং একা একাই বড় হবে। সেখান থেকে আমরা আজকের কাজটা শুরু করব। চলো শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের যে ফুটেজটা আছে এই ফুটেজ নিয়ে আমরা কাজ করব। সো আমি এই ফুটেজকে ধরে এরপর ছেড়ে দিই, তাহলে এটা একটা আমাদের কম্পোজিশন তৈরি করে দিবে। অ্যান্ড রাইট নাও কম্পোজিশনের নাম অনেক বিশাল, সো আই লিখে হ্যান্ড ম্যাজিক। অ্যান্ড আমি এটাকে একটা ফোল্ডার রাখতে পারি, মেইন কম। আই থিঙ্ক এটাকে বাইরে বের করে দিই। আমাদের এখানে অনেক এলিমেন্ট আছে, সো এগুলোকে আমি সব একটা ফোল্ডার রেখে দিচ্ছি। ওকে, সো ধরে নিই আমাদের মাঝখানে একটা কিছু একটা রাখতে হবে এবং যেটা আমাদের এই দুটো হাতের অবস্থানের উপর বেস করে মাঝখানে থাকবে। সো এখন এটা কীভাবে করব? চাইলে আমরা কিন্তু এভাবে ধরো একটা সলিড নিলাম, 2000 বাই 2000 নিতে পারি। সলিড লেয়ারটাকে ধরে এলিপস টুলটার উপর ডাবল ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি এটা একটা স্ফিয়ার মাস্ক পেয়ে যাবে। এবার এই লেয়ারটাকে একটু ছোট করে ফেলি। লেয়ারটা সিলেক্ট করে রাখা অবস্থায় পি এবং শিফট এস প্রেস করলে পজিশন এবং স্কেল প্রপার্টিটা দেখা যাবে। এবার টাইমারগুলো অ্যাক্টিভ করে পজিশন এবং স্কেল প্রপার্টিগুলো আমরা যদি চেঞ্জ করি, তাহলে দেখবা এটা অটোমেটিক্যালি অ্যানিমেট হয়ে যাবে। প্রবলেম হবে এটা সঠিকভাবে আমার হাতের অবস্থানটা মেনটেন করবে না। সো আমাদের একটা অটোমেটেড ব্যবস্থা খুঁজে বের করতে হবে, রাইট? এই জন্য যেটা করবো, আমাদের শুরুতেই এই হাতটাকে আমাদের ট্র্যাক করে ফেলতে হবে। ট্র্যাকটা করবো কেমনে? আমরা চলে যাবো মোকা প্রো, অ্যান্ড আমি চলে যাবো মোকাতে। ওকে, চলে আসছে। নেক্সট আমরা দুইটা অংশ ট্র্যাক করতে চাই, সেটা হলো প্রবলি এই অংশটুকু অ্যান্ড একটুকু রেখে আমি এটাকে বলতে পারি টপ রেস্ট, অ্যান্ড এরপরে আমি এটাকে ট্র্যাক ফরওয়ার্ড করতে পারি অথবা ট্র্যাক ব্যাক দিতে পারি, সিন্স ব্যাকে অল্প একটা অংশ আছে। গ্রেট, এবার ট্র্যাক ফরওয়ার্ড করব। এইটা কিছুটা সময় নেবে এবং আমি তোমাদের সুবিধার জন্য ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। গ্রেট, আমাদের টপ রিস্টের ট্র্যাকিং ডান। এবার আমরা বটম রিস্টের ট্র্যাক করব। সো এটা ট্র্যাক করার আগে এই হুইল আইকনটা অফ করে ফেলবা। দেন আমি আরেকটা এক্সপ্লাইন নিব এবং এইখানটাতে আমি ট্র্যাক করতে চাই। দেন আমি ট্র্যাক ব্যাক দিচ্ছি, ডান। এবার ট্র্যাক ফরওয়ার্ড দিচ্ছি। এটা ফ্রেমের বাইরে চলে গেছে, এই কারণে এরকম একটা এরর দিছে, বাট এটা কোনো সমস্যা না। আমার যেখান থেকে আমার ট্র্যাকিং ইনফরমেশন হারায় গেছে সেখানে আমি একটা কি ফ্রেম সেট করে নিচ্ছি। দেন আমি সামনে যাব, আমি একটু দেখে নিতে পারি এটা কোন জায়গাটা ছিল। ওকে, সো আমি সামনে যাব অ্যান্ড মেবি এখানে আসতে পারি এবং এইটা এখানে দিয়ে দিতে পারি। সো দেখো এখানে আরেকটা অ্যানিমেশন তৈরি হচ্ছে। সো আমি একটু শিওর হয়ে নিই যে এটা কি ওই জায়গাটা নাকি। সো এই অংশটুকু প্যাটার্নটা খেয়াল করতে পারো, আই থিঙ্ক এরকম একটা জায়গা ছিল। ওকে, এখন এইটাকে মাঝখানের অংশটুকুতে এটা ওপর দিকে করতেছে, সো আমরা অ্যানিমেশনটা ঠিক করে নিব। আই থিঙ্ক এরকম একটা ফ্রেমে এটা সেটা আর কোথায় নিচে, দেন ধীরে ধীরে এটা ওপর দিকে ওঠে এত দূর পর্যন্ত। আমি এখান থেকে আবার ট্র্যাক ফরওয়ার্ডে যেতে পারি। ওকে, সো আমার ট্র্যাকিং ডান। আমি এটাকে রিডিম করে নিচ্ছি। এটা হবে বটম রেস্ট। সেভ দিয়ে নিলাম আমি এবং আমি এটাকে এক্সিট দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা ট্র্যাকিংটা কমপ্লিট করছি মোকাতে। সো বাট আমাদের আফটার ইফেক্টে দরকার। সো আমি দুইটা নাল অবজেক্ট নিব। নাল, আমি এটাকে দিতে পারি টপ রেস্ট, বিকজ ওই ইনফরমেশনটা আমরা এখন এইটাতে নিয়ে নিব। অ্যান্ড আমার আরেকটা দরকার, সেটা হলো বটম রেস্ট। গ্রেট, এরপর আমাদের যেতে হবে ট্র্যাকিং ডেটাতে। এখানে দেখো ক্রিয়েট ট্র্যাক ডেটা নামে একটা বাটন আছে। এখান থেকে আমি যদি এখানে প্রেস করি, আমি ইদার বটম অর টপ রিস্ট সিলেক্ট করতে পারি। আমি আপাতত টপ রিস্টটা সিলেক্ট করতেছি, হুইচ ইজ এই এরিয়ার দিকে কিছু একটা হবে। ওয়ান্স দ্যাট ইজ ডান, আমাদের এক্সপোর্ট অপশন থেকে পিক করতে হবে ট্রান্সফর্ম, অ্যান্ড কোন লেয়ারে আমি এটা চাই সেটা হলো টপ রিস্ট, হুইচ ইজ এইটা। অ্যান্ড তুমি যদি এখানে খেয়াল করো যে এখানে 2, হুইচ ইজ দি লেয়ার নাম্বার 2। ওকে, অ্যান্ড সোর্সই থাকবে। এইবার আমি যদি অ্যাপ্লাই এক্সপোর্টে প্রেস করি, দেখো আমাদের নালটা, টপ রিস্ট নালটা সুন্দর ওই অ্যানিমেশনটা পেয়ে গেছে। অ্যান্ড আমি এখানে মুভ করলে দেখবা যে সুন্দর ওখানে মোকার ট্র্যাক ডেটাটা আফটার ইফেক্টে আনতে পারছি। তো সেমভাবে আমরা আবারও ফুটেজটাকে ধরবো, ক্রিয়েট ট্র্যাক ডেটাতে ক্লিক করব। এবার আমরা বটম রিস্টটা নিব।
দেন আমি লেয়ার এক্সপোর্টটাতে সিলেক্ট করব বটম রেস্ট অ্যান্ড দেন প্রেস করব অ্যাপ্লাই এক্সপোর্ট। ডান। দেখবা আমাদের বটম রেস্টেও আমাদের যে নালটা ছিল সেটা চলে আসছে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি যেটা করতে পারি সেটা হলো এই দুইটাকে ধরে আমি ইয়েলো করে দিতে পারি। আমরা এখানে একটা নালই নিয়ে নিতে পারি, নাল অবজেক্ট। ওকে, অ্যান্ড আমরা এটাকে বলতে পারি ম্যাজিক এলিমেন্ট। এইটার পজিশন এবং স্কেল ম্যানেজ করবে এই দুইটা নাল অবজেক্ট। সেটা কি হবে? এইটাকে মাঝখানে বসানোর জন্য যেটা করতে হবে, এই দুইটা নালের মাঝখানের অংশটুকুকে আমাদের বের করতে হবে। সো ধরে নিই এই দুটোর মাঝখানের অংশটুকু এরকম, রাইট? অ্যান্ড আমরা যদি ধরে নিই যে এইটার ভ্যালু মেবি 10, তাহলে এইটা আমাদের যে মিডল এলিমেন্ট, ম্যাজিক এলিমেন্ট, এইটার ওয়াই পজিশন হওয়া উচিত 10 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ হাফ অফ দিস ভ্যালু, রাইট? সো ঠিক এভাবে আমরা এটাকে ফিগার আউট করবো অ্যান্ড আমরা এটা করবো এক্সপ্রেশনের থ্রুতে। এই জন্য আমাদের একটা একটা করে লেয়ার সিলেক্ট করতে হবে এবং আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি তাহলে পজিশন প্রপার্টিগুলো আমরা দেখতে পারবো। এখানে আমরা যেহেতু এক্সপ্রেশনটা লিখতে চাই, সো আমি এখানে ওয়ালটা ধরে ক্লিক করব, তাহলে এটা আমাকে এক্সপ্রেশনগুলো লিখতে দেবে। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি তোমাদের কাজে দেখার সুবিধার জন্য। তো শুরুতে আমি বলবো লেট টপ রেস্ট। এটা লেখা মানে হচ্ছে, মনে করি টপ রেস্ট নামে একটা ভ্যালু আছে, যেটার ভ্যালু হবে হলো, আমি যেহেতু এটার ওয়াই ভ্যালুটা নিয়ে ইন্টারেস্টেড, সো আমি এখানে ক্লিক করে ধরে টপ রেস্টের ওয়াই ভ্যালুটাকে ধরে নিব। সো এইটা হলো এখন আমাদের এই টপ যে নালটা আছে এটার ওয়াই ভ্যালু। ওকে, সিমিলারলি আমরা বলতে পারি লেট বটম রেস্ট, অ্যান্ড এইখানে আমরা নিতে চাই বটম রেস্টের ওয়াই ভ্যালু। বটম রেস্ট থেকে যদি আমি টপ রেস্টের ভ্যালুটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা এই মাঝখানের অংশটুকুর দূরত্ব পেয়ে যাব, তাই না? সো আমি বলতে পারি লেট গ্যাপ ইজ ইকুয়াল টু বটম রেস্ট মাইনাস টপ রেস্ট। সো রাইট নাও এই দুইটার মাঝখানের যে গ্যাপটা সেটা আছে এখানে। অ্যান্ড আমরা বলতে পারি ট্রান্সফর্ম পজিশন ছিল, আমরা বলতে পারি এটা ইকুয়াল টু, সিন্স আমরা এক্স ভ্যালুটা নিজেদের মন মতো সেট করতে চাই, অটোমেটিক্যালি সেট করতে চাই শুধুমাত্র ওয়াই ভ্যালু, সুতরাং আমরা এখানে লিখব ট্রান্সফর্ম 0, অর্থাৎ এইটা বেসিক্যালি এক্স ভ্যালু। সো আমি হোয়াট এভার ভ্যালু এখানে আমি সেট করি সেটা এখানে সেট হবে একা একা। অ্যান্ড কমাতে আমাদের এখানে দিতে হবে ওয়াই ভ্যালুটা হুইচ ইজ গ্যাপ ডিভাইডেড বাই 2, রাইট? এটা কিন্তু এখন কাজ করার কথা। ওকে, সো দেখো এটা কিন্তু এখনো কাজ করতেছে না। এটা কাজ করতেছে না, রিজনটা হলো আমাদের জাস্ট এইখানে একটা প্লাস দিতে হবে। ডান। এখন দেখবা এটা অলওয়েজই আমাদের এই দুইটা রিস্টের মাঝখানে থাকবে, রাইট? সো এখন কিন্তু আমরা চাইলেই যদি আমরা এখানে মাঝখানে কিছু রাখি, ধরা যাক আমি একটা আমাদের ওই সলিডটা নিয়ে আসি, আবার এটাকে নিয়ে আমি এখানে ডাবল ক্লিক করি অ্যান্ড এটাকে আমি একটু ছোট করে দিই অ্যান্ড আমি এটাকে বলি এখানে রেখে এটা ফলো করবে এই ম্যাজিক এলিমেন্টটাকে প্যারেন্ট করে দিলাম। এখন দেখো এটা অলওয়েজ দুই হাতের মাঝখানে থাকতেছে এবং আমি চাইলে কিন্তু এটাকে মন মতো এক্স ভ্যালুতে চেঞ্জ করতে পারবো, যেটা আমি বলতেছিলাম। ওয়াই ভ্যালুতে আমাকে এটা চেঞ্জ করতে দিবে না, বাট আমি মাঝখানে চাইলে যে কোনো জায়গায় এটা রাখতে পারবো, হুইচ ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ান্ট, রাইট? সো আমাদের প্রথম কাজ শেষ। এখন এই হাত দুটো যখন বড় হচ্ছে তখন আমি চাই এটা একা একা স্কেল করুক। এইটা কীভাবে করবো? এই জন্য আমাদের আরেকটা এক্সপ্রেশন লিখতে হবে এইটার স্কেলে। সো এক্ষেত্রে আমরা ঠিক আগের মতোই কাজ করব। আমি এটাকে যদি এখানে এক্সপ্রেশন লেখার জন্য যেটা করতে হয়, একটু যেটা করছে ওয়ালটা ধরে যদি আমি ক্লিক করি তাহলে এটা আমাকে স্কেলের উপর ক্লিক করি তাহলে এটা আমাকে লিখতে দেবে, রাইট? সো আমি যদি এবার এখানে ইউ প্রেস করি, বিকজ আমাদের আগের ভ্যালুটা দরকার পড়বে, ইউ আমাদের এইটা দরকার পড়বে। সো আমি এই দুইটাকে নিয়ে আসতেছি এবং স্কেলে গিয়ে আমি এটাকে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করে ফেললাম। ওকে, এবার আমাদের যেটা করতে হবে আমরা বলতে পারি লেট স্কেল ভ্যালু, অ্যান্ড স্কেল ভ্যালুটা হবে টপ রেস্ট মাইনাস বটম রেস্ট, অ্যান্ড এই স্কেলের জন্য আমাদের লিখতে হবে এটাকে কারেন্ট ভ্যালুর সাথে আমরা মাল্টিপ্লাই করে দিব। আমি যদি এন্টার দিই দেখবো এটা অনেক বড় হয়ে গেছে, রাইট? এখন এটাকে যদি আমি নর্মালাইজ করতে চাই, এটা দেখো বিশাল হয়ে গেছে। এটাকে যদি আমি ঠিক করতে চাই তাহলে আমার যেটা করতে হবে এখানে, এটাকে বলে নর্মালাইজেশন। সো আমাদের এখানে এইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে আনতে হবে অ্যান্ড দেন মাল্টিপ্লাই করতে হবে 0.003 মেবি 5 দিলাম, অ্যান্ড ইট ইজ স্টিল বিগ।
এটাকে আরো একটু যদি ছোট করতে চাই তাহলে আমি এটাকে 5 এর পরিবর্তে 3 দিতে পারি। অ্যান্ড দেখবে এটা এখন আমাদের দুইটা নালের উপর বেস করে একা একাই ছোট বড় হচ্ছে, রাইট? এটাকে যদি তুমি আর একটু নর্মালাইজ করতে চাও তাহলে এই ভ্যালুটাকে 3 যেটা আছে এটাকে আর একটু ছোট করে দিতে পারো, 2.5 মেবি, অর মেবি 2। সো আমরা কিন্তু অ্যানিমেশনের প্রথম অংশটুকু বানাই ফেলছি এবং কোনো রকম অ্যানিমেশন ছাড়া শুধুমাত্র এক্সপ্রেশন লিখেই আমাদের একটা কঠিন কি ফ্রেম বানানো শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের ইফেক্টগুলো দিতে পারি। সো আমার কাছে তুমি তোমার এইখানে দেখো আমি বেশ কিছু এলিমেন্ট ইউজ করতেছি এখানে এই জুস থেকে। এই মাঝখানে ইফেক্টটুকু বানানোর জন্য আমি অ্যাকচুয়ালি ব্যবহার করছি এই জুসের একটা প্যাক। দেখো এখানে হিউজ প্যাক আছে এই জুসের। বেসিক্যালি এগুলা তোমার যদি অ্যানিমেশনে বেশ সিরিয়াস হও তাহলে আই থিঙ্ক এইটা রাখা দরকার, বিকজ যে কোনো ইফেক্ট তো আমরা বানাই ফেলতে পারি, রাইট? বাট ইট টেক্স টাইম। ওয়ারঅ্যাজ আমি যদি এখানে যে কোনো একটা প্যাকে যাও দেখবা হিউজ অ্যানিমেশন বানায় দেওয়া আছে অলরেডি। সো অ্যান্ড যেটা বানায় দেওয়া আছে সেটাকে নতুন করে বানানোর কোনো মানে হয় না, এটা জাস্ট টাইম ওয়েস্ট। আমি যেটা করছি এখান থেকে ওদের প্যাকেজ থেকে বেশ কিছু অ্যানিমেশন অলরেডি আমার প্রজেক্ট ফাইলে নিয়ে রাখছি, রাইট? সো এই অ্যানিমেশনগুলো এখানে অলরেডি আছে। সো আমি আর শুধু বানাতে চাইনি। এনিওয়ে, আর তোমরা এটাকে ডাউনলোড করতে পারবা, আমার রেফারেল লিঙ্ক নিচে দেওয়া থাকবে, সেখানে তোমরা যদি থেকে পারচেস করতে চাও একটা বড় অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবা। চলো আমরা একটা ইফেক্ট এখানে দিয়ে দিই। আচ্ছা, এটা দিয়ে শুরু করতে পারি আমরা। অ্যান্ড আই থিঙ্ক আমরা অ্যাডটুক অ্যানিমেশন করে দেখতে পারি, অর অ্যাডটুক মেবি। সো অ্যাডটুকের মধ্যে লিমিটেড থাকে আপাতত। এখন এটাকে যদি আমি এখানে রাখতে চাই খুবই সহজ। আমি প্রথমত এটাকে বলবো অ্যাড, দেন আমি এটাকে সেন্টারে রাখবো, দেন আমি এটাকে একটা প্যারেন্ট করে দিতে পারি ম্যাজিক এলিমেন্টের সাথে, এবং ইনিশিয়ালি এটা এত বড় আমি চাই না, সো এটাকে একটু ছোটো করে দিতে পারি। অ্যান্ড এটা আমার দরকার নেই। সো এখন দেখো, সো আমি একটুক রাখি, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, সুতরাং আমি এটাকে আর একটু ছোটো করে দিতে পারি। সে আমাদের এই মাঝখানের ইফেক্টটা অলরেডি একা একাই স্কেল হচ্ছে। এইখানে তো বেসিক্যালি আমরা আরও বেশ কিছু অ্যানিমেশন অ্যাড করবো, রাইট? এখন একটার পর একটা ইফেক্ট যদি আমি এখানে অ্যাড করি, লেটস সে এইটা, অ্যান্ড এটা কি করে দেখে নিই, এটা এরকম একটা ইফেক্ট দেয়, রাইট? এগেইন এখানে আমরা অ্যাড দিতে পারি, দিয়ে এটাকে স্কেল ছোট করে দিতে পারি। অ্যান্ড ওয়ার ইজ মাই ম্যাজিক এলিমেন্ট এখানে, সো এটাকে আমি বলতে পারি এখানে থাকবা। অ্যান্ড আবারও এটাকে এই ম্যাজিক এলিমেন্টের সাথে প্যান্ট করে দিতে পারি, দেখবা এটাও সুন্দর কাজ করতেছে। সো এখানে একটা পর একটা ইফেক্ট ইউজ করলে এটা অনেক বড় হয়ে যাবে। সো আমাদের প্রথমত দ্বিতীয়টা সরাই দিই, শুধু একটা রাখি, রেখে আমি বলতে পারি কন্ট্রোল শিফট সি অ্যান্ড বলতে পারি লাইটনিং প্রি কম্প। মুভ দিবা না, দিতে হবে লিভ অল অ্যাট্রিবিউট টু হ্যান্ড ম্যাজিক। সো ওকে, এবার আমরা সেকেন্ড এলিমেন্ট যখন অ্যাড করব তখন জাস্ট লেটস সে সেকেন্ড এলিমেন্টটা কই, প্রবলি এটাকে জাস্ট যদি আমরা এখানে রেখে দিই দেখবে এটা এখানে অটোমেটিক্যালি পেয়ে যাবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অফ করে দিই, তাহলে এটা দেখতে পারবো আরও ইজিলি। সি এখন আমরা যতগুলো ইফেক্ট ইচ্ছা এখানে দিয়ে দিতে পারি। এখানে এই অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি শুরু থেকে নাই, সো যার ফলে এরকম লাগতেছে। চাইলে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি, মাঝখানে বিভিন্ন জায়গায় দিয়ে দিতে পারি, মেবি এখানে একটা, মেবি এখানে একটা দিয়ে দিতে পারি। অ্যান্ড এবার দেখো আমি যদি অ্যানিমেশনটা প্লে করি মনে হবে মাঝখান থেকে কিছু একটা বানানোর চেষ্টা চলতেছে, রাইট? অ্যান্ড শেষের দিকে আই থিঙ্ক নাই, সো এই অংশটুকুতে আমাদের আরেকটা লাগতে পারে, কন্ট্রোল ডি, এবং এখানে একটা প্লে করে দিতে পারে। এটা অনেক বড় লাগতেছে, সো আমি চাইলে এটাকে আরেকটা স্কেল ছোট করে ফেলতে পারি মেবি। ওকে, আর মেবি এটা থাকতে পারে এখানে, যেহেতু সব পাশে চলে যাচ্ছে, ছড়া ছিটে যাচ্ছে, এটা দেখতে বেশ ভালো লাগছে। আমি যেটা করতে পারি এটাকে অ্যাক্টিভ করে দিই নিচেরটাকে, অ্যান্ড এখানে শুধুমাত্র একটা দেখা যাচ্ছে, রিজন হলো এটাকে সবগুলো নর্মাল দেয়া। সো আমি সবগুলোকে ধরে যদি অ্যাড বলে দিই তাহলে একটার সাথে আরেকটা ওভারল্যাপ করবো এখন। সো এইবার দেখো এইখানে চাইলে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হলো
আমি যেভাবে তোমাদের এখানে একটা গোল বলের মতো দেখাইছিলাম, এটাকে যদি এখন আমরা একটা বলের মতো বানাইতে চাই, তাহলে আমাদের এখানে শুধু দিয়ে দিব লেন্স, সিসি লেন্স। আমাদের সাইজটাকে আমরা চাইলে ছোট বড় করে ফেলতে পারি, অর একটু ছোট করে দিতে পারি। দেখবা এইটা এখন মনে হবে একটা বলের মতো। এইটাকে এখন আরও একটু ইন্টারেস্টিং লাগানোর জন্য আমরা এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে ফেলতে পারি। এখন ডুপ্লিকেট করার পরে সিন্স দুইটা কিন্তু আমাদের সেম প্রি কম্পোজিশন নিয়ে যাচ্ছে, আমি যদি তোমাদেরকে দেখাই দেখবা দুইটা সেম প্রি কম্পোজিশন ওপেন করতেছে, রাইট? এখন এটাকে ডুপ্লিকেট করবো কেমনে? সো এটাকে ধরলাম, ধরে বললাম রিভিল ইন সোর্স প্রজেক্ট। এইবার দুইটা যেহেতু এই দুই প্রি কম্পোজিশনই এই প্রি কম্পোজিশনকে লিঙ্ক করা, সো আমি এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি অ্যান্ড এই নিচের লেয়ারটাকে ধরে এটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। এখন পর্যন্ত সব কিছু সেম, বাট এখান থেকে আমি এই সিসি লেন্স ইফেক্টটা তুলে দিব। এর ফলে কি হবে, আমাদের কাছে এখন একটা লেয়ারে থাকবে শুধুমাত্র এই বলটা এবং নিচের লেয়ারে থাকবে শুধুমাত্র ইফেক্টটা, যেইটা এরকম ছড়ায় ছিটে যাচ্ছে, রাইট? এইটা দুটো মিলে একটা ইন্টারেস্টিং রেজাল্ট দেবে। সো আমি দুইটাকে আমি অফ করে দিই এখন, সরি অ্যাক্টিভ করি। আই থিঙ্ক এই মাঝখানের অংশটুকু অনেক বেশি গ্লো পেয়ে যাচ্ছে। আমরা যেটা করতে পারি, এইটাকে নিচে আনতে পারি অ্যান্ড এটাকে বলতে পারি স্ক্রিন অ্যান্ড এটাকে বলতে পারি অ্যাড। এই ইফেক্ট যেটা ছড়ায় যাচ্ছে, আই থিঙ্ক এটা অনেক বেশি ছড়ায় যাচ্ছে, শুধু এটার স্কেলটা একটু ছোট করা দরকার। আমি এতটাও ছড়ানো চাই না। অ্যান্ড এইখানে আমাদের যে ছড়ানো ইফেক্টটা আছে, এটাকে যদি চাই আমরা আর একটু বড় করে দিতে পারি। যদি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিই, দেখবা এটা এখন আগের চেয়ে অনেক বেশি গ্লো দিচ্ছে। চাইলে মাঝখানে এই গ্লোটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা এটাকে একটু মাস্ক করে দিতে পারি। সো সিন্স এটা স্কোয়ার শেপ, সো আমি এটাকে ডাবল ক্লিক করি অ্যান্ড এই বাটনটাতে ক্লিক করলে মাস্কটা দেখতে পারবা। আমি এটাকে স্কেল করে দিচ্ছি ওয়াল্টার এবং শিফট ধরে এবং কন্ট্রোল ধরে, অ্যান্ড আমি এখানে বলবো মাস্কটাকে সাবট্র্যাক্ট। এইবার এটা দেখতে বেশ বাজে লাগতেছে, রাইট? এইবার আমি এখানে ফেদার টন করব। এর ফলে যেটা হবে, খুব হালকা অংশ দেখা যাবে, রাইট? আমি এটাকে একটু বড় করে নিই অ্যান্ড এখন আমি এই ফেদারটাকে আর একটু বাড়াই দিব, বিকজ আমি মাঝখানের অংশটুকু চাই বাট খুব সামান্যভাবে দেখাইতে চাই, খুব বেশি দেখাইতে চাই না। I think I'm happy with this and আমি এখানে একটা গ্লো অ্যাড করতে চাই। গ্লো এইটা এখন আরো বেশি গ্লো দিবে। এখন এখানে চাইলে আমরা একটার পর একটা এরকম ইফেক্ট ইউজ করে এটাকে আরও অ্যাডভান্স করে ফেলতে পারি। অ্যান্ড আমার মনে হয় এই পার্টটাতে আমরা এখানে থামবো। নেক্সট পার্টে আমরা এটাকে কীভাবে হাতে কালার দিব, মানে এই গ্লোটা কীভাবে হাতের উপর পড়তে পারে সেটা দেখব। সো আপাতত আমরা এই পার্টের জন্য এখানে থামতেছি।